আজ 15ই আগস্ট, স্বাধীনতার 80 বছর। শুধু একটা জাতীয় ছুটি নয়, শুধু পতাকা উত্তোলনের একটা দিন নয়, এটা সেই মানুষগুলোর কথা মনে করার দিন যাদের জন্য আজ আমরা স্বাধীন ভারতের নাগরিক। চলো তাই আজ একটু অন্যভাবে স্বাধীনতার গল্পটা মনে করি। হাই এভরিওয়ান, আমি পূজা, আর একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভ্লগটা শুরু করছি অনেকটা সকাল থেকে। আজকে একটু বেশি তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ ওর আজকে ডিউটি রয়েছে রেড রোডে, কলকাতা রেড রোড, যেখানে সিএম এসে পতাকা হোস্টিং করবেন এবং নানান ধরনের প্রোগ্রাম রয়েছে, সেখানে ওর আজকে ডিউটি। তো সেই কারণেই আজকে ওর সাথে আমিও যাব, একটা স্পেশাল গেস্ট হিসেবে। একটা কার্ড পেয়েছিল, মানে ওদের যে গেস্ট কার্ড হয়, সেই গেস্ট কার্ডটা নিয়ে এসেছিলো আমার জন্য। তো সেই জন্য আমাকে বললো, চলো তুমিও ঘুরে আসবে, দেখবে কীরকম হয় প্রোগ্রাম। বরাবর এইসব প্রোগ্রাম তো আমরা টিভিতেই দেখি বা দেখেছি, এত সামনে থেকে দেখার যখন সুযোগ এসেছে, তো ভাবলাম মিস করবো না, যাই। তো সকালেই ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি। ব্রেকফাস্টে ও আমাকে হেল্প করছে। তারপরে রেডি হয়ে গিয়েছি। আজকে গ্রিন কালারের জামদানি শাড়িটা পরেছি, সঙ্গে ব্লু কালারের ব্লাউজটা দিয়ে খুব তাড়াতাড়ি রেডি হয়েছি, মানে জাস্ট 2 মিনিটের মধ্যে কোনো মতে শাড়িটা পরে ব্যাস এটুকুই। সকালে মেকআপ করার তো কিছু নেই, যেটুকু না করলে নয় সেটুকু করে ও রেডি হয়ে গেছে অলমোস্ট। এরপর আমরা বেরিয়ে পড়বো। আচ্ছা, স্বাধীনতা বলতে কি বোঝায় বলো তো? নিজের মতো করে বাঁচা, নিজের মতো প্রকাশ করা, নাকি শুধুই 15ই আগস্টে হাতে পতাকা নিয়ে গর্ব অনুভব করা? হয়তো স্বাধীনতা এর থেকেও অনেক বড় একটা অনুভূতি, কারণ এই স্বাধীনতার জন্য কেউ নিজের ঘর ছেড়েছিল, কেউ পরিবার ছেড়েছিল, কেউ আর নিজের জীবন পর্যন্ত দিয়েছিল। আজ আমরা তাদের অনেকের নাম জানি, আবার অনেকের নাম জানিও না, কিন্তু তাদের এই আত্মত্যাগ আমাদের জীবনের একটা কত বড় অংশ, তাই না? তোমাদের সাথে কথা বলতে বলতে নিচে চলে এসেছি, এবার চলো বেরিয়ে পড়ি। খুব সুন্দর ওয়েদারটা আজকে, আর আমরা বাইকে যাচ্ছি, তাই কোনো অসুবিধাও হবে না। রাস্তাটা বেশ ফাঁকা, এত ফাঁকা রাস্তা তো নর্মালি দেখা যায় না। তো থাকো আমার সাথে, আজকে সারাদিনটা কেমনভাবে কাটালাম, কেমনভাবে স্বাধীনতা দিবস উদযাপন করলাম, সবটা দেখতে থাকো এই ভিডিওতে। এই তো চলে এসেছি। রাস্তা তো বেশ ফাঁকাই ছিল বললাম, তাই বেশিক্ষণ লাগেনি। বাড়ি থেকে মোটামুটি 40 মিনিট মতো লেগেছে। আর ও আমাকে এখানে ছেড়ে দিচ্ছে, দিয়ে ওর গেট আলাদা, অন্য জায়গা থেকেও ঢুকে যাবে। আর আমার ছিল ব্লক বি। আমিও এবার আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলাম। গেটটা ফার্স্টে খুঁজে পাচ্ছিলাম না, একটু দূরেই ছিল। তারপরে এগিয়ে গেলাম, একটু লোককে জিজ্ঞাসা করে এগিয়ে গেলাম, দেখলাম অনেকেই যাচ্ছে। ও আমাকে রেখে যাওয়ার পর একটু কেমন লাগছিল, কারণ এর আগে তো এরকম কোনো অনুষ্ঠান পার্টিসিপেট করিনি। একটু ভয়ই লাগছিল, কত রকমের মানুষ, আর চারিদিকে, সব থেকে বড় কথা, চারিদিকে প্রচুর পুলিশ ছিল, যেটা আমার একটু ভয়ই করছিল। যাই হোক, পৌঁছে গেলাম ব্লক বিয়ের সামনে। এখানে সুন্দর সাজিয়েছে। এর আগে আমি অনেক ছোটোবেলায় এসেছি একবার, তো আমি অনেকটা ভুলেও গেছি। যাই হোক, এই ঢুকে আমি এখানে সুন্দর পরিবেশটা দেখছিলাম, ভীষণ সুন্দর। এই রাস্তাগুলো তো অনেকেরই চেনা, ময়দানের একদম কাছে, বা ময়দানেই বলা যেতে পারে, ময়দানের উল্টো দিকে। তো এখানে একটা ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির একটা স্ট্যাচু, খুব সুন্দর করে সাজানোও হয়েছিল, চারিদিকটা বেশ ভালো লাগছিল। তারপরে এই সামনে থেকে ঢুকে এখানটা একটু সার্চ করছিল ওরা, তো আমিও ব্যাগটা জমা দিয়ে ভেতরে চলে এলাম। এইটা হচ্ছে ব্লক বি এর অ্যারেঞ্জমেন্ট। উল্টো দিকের ওটাও ব্লক ডি আর সি রয়েছে, আর তার সামনে ছিল ব্লক এ। ওই ভিডিওটা আমার করা হয়নি। যাই হোক, খানিকক্ষণ পর ও এলো আমার সাথে একটুখানি দেখা করতে, যে আমি ঠিকঠাক পৌঁছেছি কি না, আবার ওকে চলে যেতে হবে কাজে। আমি তো এখানে বসে একটু বোর হচ্ছিলাম, কারণ আমি একাই ছিলাম, আমার সাথে আর পরিচিত কেউই ছিল না। ও মাঝে মধ্যে একবারই আসতে পেরেছিল, বেশি আসতে পারছিল না, কিন্তু মাঝে মধ্যে ফোন করছিল যে সব ঠিক আছে কি না। ভয়ের কিছু ছিল না, এখানে প্রচুর সিকিউরিটির, প্রচুর লোকজন, ভালো লোকজন আর কি, মানে সেই রকম অর্থে খুব একটা চিন্তা করার মতন কিছু নয়, সেরকম ছিল। তারপরে তো আস্তে আস্তে প্রোগ্রাম শুরু হতে লাগলো। আমাদের রাজ্যপাল এসেছিলেন, সিএম এসেছিলেন, আরও অনেক
মানে মান্যগণ্য ব্যক্তিরা ছিলেন, অনেক এমএলএ এমপি এরাও সব ছিলেন। আস্তে আস্তে প্রোগ্রাম শুরু হতে লাগলো, ভালো লাগছিল বেশ। তারপরে এই একটা লিফলেট দিয়ে গেল, এখানে সমস্ত ডিটেলস ছিল কোনটার পর কোনটা কী প্রোগ্রাম হবে সেইসবই একটু দেখছিলাম। আমি তো খুব এক্সাইটেড ছিলাম সেই স্টান্টগুলো দেখার জন্য, যেগুলো আমি টিভিতে বেশ কয়েকবার দেখেছি। এগুলোর প্রতি একটু ইন্টারেস্ট আছে আর বেশ ভালোও লাগে। তারপরে বেশ কিছু স্কুলের স্টুডেন্টরা এসেছিলো, আমিও অনেকবার এই সমস্ত স্কুল প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম, কিন্তু তখন তো এই জায়গায় নিয়ে আসা হতো না। স্কুলের আশেপাশে যে সমস্ত প্রোগ্রাম হতো সেই সব জায়গায় ছোটোবেলার কথা বেশ মনে পড়ছিল, আর ওদেরকে দেখে তো খুবই ভালো লাগছিল। অনেকগুলো স্কুল থেকে এখানে পার্টিসিপেট করতে এসেছিলো, অনেক কলেজের থেকে এসেছিলো, বঙ্গবাসী, তারপর ভৈরব গাঙ্গুলি, এরকম অনেক বেশ কয়েকটা কলেজ থেকে এসেছিলো। তারপরে তো সিএম স্যার চলে এসেছিলেন, উনি এখানে সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করছিলেন এবং নেতাজির মূর্তিতেও মাল্যদান করেছিলেন। তারপরে প্রোগ্রাম শুরু হয়ে গেল। প্রোগ্রাম ইনাগরেশনের একটা খুব ইন্টারেস্টিং পার্ট ছিল হেলিকপ্টার থেকে ফ্লাওয়ার শাওয়ারিং করা, যেটা এর পরেই শুরু হবে। বেশ সুন্দর লেগেছিল কিন্তু এটা আমার। Helicopter is piloted by Lieutenant Colonel Akshay Kandya and Wing Commander Sumit Sharma. ঘুরে গেল হেলিকপ্টার, আকাশ পথে পুষ্প বৃষ্টি হলো, আশীর্বাদ ছড়ে পড়ল। অপূর্ব দৃষ্টিনন্দন এই শোভা, এই যে আপনারা জাতীয় পতাকা দেখছেন, সারা পশ্চিম। এরপরেই তো মেইন প্রোগ্রাম স্টার্ট হয়ে গেল। ফার্স্টেই ছিল প্যারেড কমান্ডার্স জিপ, দেন আস্তে আস্তে আর্মি, নেভি, বিএসএফ, সিআরপিএফ, এসএসবি, স্টেট আর্মড, এরকম প্রচুর জিনিস, সিকিম পুলিশ, এনসিসি, এরকম প্রচুর রেজিমেন্ট থেকে এসেছিল। সবাই স্যালুট দিচ্ছিল, সবাই কুচকাওয়াজে ছিল, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। যেগুলো এত বছর ধরে শুধু টিভিতেই দেখেছি, সামনে থেকে দেখে লিটারালি গুজবাম্পস হচ্ছিলো। মানে আমি এইখানে ভয়েস ওভার দিচ্ছি না, তোমরা অরিজিনালি ভয়েস শোনো, যেটা দেখবে শুনতে বেশি ভালো লাগছে। Intelligence, Kolkata Police, অভিবাদন সুলতান নয়, অপূর্ব নয়। ভারতীয় সেনাবাহিনীর প্রেসিডেন্ট এবং সিলভারিয়ানের জগৎ মাইলের প্রেসিডেন্টের সম্মিলিত ফাইল ব্যান্ড প্রেসিডেন্টে আছেন সুলতান চৌধুরী এবং সুলতান নারায়ণ খান। তাদেরকে সদস্যরা পাওয়া যায়। They are committed by black band of the modern security law. The black band is Navy Prasad Gandhi is leading in Chandigarh. They are traditionally from the city of God, which was raised in 1897 by John White, England's first political officer. Italy also offers youth exchange programs with countries like UK, Canada, Sri Lanka, Singapore and Bangladesh. Countries is led by Union Under Officer Krishna Singh. Rajkumar Singh is trained by the elite SSC. During his training, he is the first position aspect to this time of his career. But একটি ঐতিহ্যবাহী ৬৩ বছরের প্রাচীন সহশিক্ষামূলক সাধারণ ডিগ্রি কলেজ। The college aspires for creating a symphony in the hearts of its by Professor Prashant Kumar Bose, son of Acharya T. Chandra Bose in the year 1965. The evening college offers honors degree in important subjects.
নারী শক্তির আরো এক উজ্জ্বল প্রকাশ ছুটিতে তোমার কলকাতা এবং তাদের পেছনে রাজ্য পুলিশের দুর্নীতি মহিলা বাহিনী। কলকাতা পুলিশের বাহিনীর নামে দুর্গা সুরক্ষা স্কোয়াড এবং দুর্গা সুরক্ষা কমান্ডো স্কোয়াডকে অভিনন্দন জানান। Give them a big hand, ladies and gentlemen. These are the women who will be taking care of the security of the women in our streets. তো র্যালি শেষ হওয়ার পরেই ছিল এই ট্যাবলোগুলোর একটা সেট আপ। তো এটা ভীষণ সুন্দর ছিল। আমি তো ফার্স্টে এর ভেতরে থাকা যে মানুষগুলোদেরকে আমি ডামি ভাবছিলাম, কিন্তু এগুলো ডামি না, এগুলো কিন্তু অরিজিনাল মানুষ। ডামিও ছিল, কিন্তু অনেকগুলো অরিজিনাল মানুষও ছিল। আচ্ছা, এগুলোতে মোটামুটিভাবে প্রধানমন্ত্রী যে সমস্ত সোশ্যাল ওয়েলফেয়ার সেগুলোই দেখানো হয়েছিল, যেমন অঙ্গনওয়াড়ি, অন্নপূর্ণা ভাণ্ডার, গ্রাম পঞ্চায়েতের 125 দিনের কাজ, স্বাস্থ্য, নিরাপত্তা, এই সমস্ত নিয়ে যে সমস্ত সোশ্যাল ওয়েলফেয়ার কাজগুলো ওনার আন্ডারে রয়েছে সেগুলো নিয়েই একটা ট্যাবলোর একটা সেট আপ ছিল। বেশ সুন্দর ছিল দেখতে, মজাও লাগছিল দেখতে বেশ। তারপরে ছিল বেশ সুন্দর কিছু প্রোগ্রাম, ডান্স প্রোগ্রাম। এখানে পার্টিসিপেট করেছিল বাসন্তী দেবী কলেজের স্টুডেন্টরা। ওদের নাচটা ছিল মুক্তির মন্দির সোপানতলে, এই গানটায় খুব ভালো পারফর্ম করেছিল। তোমাদের জন্য পুরো পারফরমেন্সটা থাকবে। মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুরা প্রেরণা বন্দিশালার শিকল বাবা, কত বিপ্লবী বন্ধুরা প্রেরণা বন্দিশালার শিকল ভাঙা। তারা কি ফিরিবে আর শুভ প্রভাতে, কত তরুণ গেছে আত্মা চলে। মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। ডান্স শেষ হতেই ছিল পুরো প্রোগ্রামের মেইন অ্যাট্রাকশন এই ধরনের স্টান্টস। आजा आजा जिंद शामी आने के तले, आजा जरी वाले नीले आसमान के तले। आजा आजा जिंद शामी आने के तले, आजा जरी वाले नीले आसमान के तले। আর এইভাবেই পুরো প্রোগ্রামটা শেষ হয়ে গেল। মোটামুটি 1.5 ঘন্টা কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। ভীষণ এনজয় করেছি, ভীষণ অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল। লাস্টে এই এমএলএ এমপিসরা যারা ছিলেন তারা সবাই বাড়ি চলে যাচ্ছিলেন, এই সামনে থেকে যাচ্ছিলো। তো আমাদের সিএম স্যারকে খুব কাছ থেকে দেখলাম, আর তারপর আমরা বাড়ি চলে এলাম। ফাইনালি আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। কিছু বলো, কেমন লাগলো আজকের প্রোগ্রাম? দেখলাম আমরা
আমিও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম, খুব ভালো লেগেছে। তো এইভাবেই দিনটা কেটে গেল। আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। স্বাধীনতার এই দিনটা আমরা হয়তো অনেক রকমভাবেই পালন করি, কিন্তু স্বাধীনতার আসল মানে কি সেটা কিন্তু আমরা বুঝতে পারি একটা বয়সের পর গিয়ে। যে বয়সে গিয়ে মনে হয় সেই জীবনটাই ভালো ছিল যখন মায়ের আঁচলের তলায় ছিলাম। অতিরিক্ত স্বাধীন হতে গিয়ে আমাদের জীবনের কত কিছু যে আমরা হারিয়ে ফেলি সেটা শুধু আমরা নিজেরাই জানি। জীবন কত তাড়াতাড়ি বদলে যায়। এই তো স্কুলে ফ্ল্যাগ হোস্টিং শুরু করে নানান রকমের প্রোগ্রাম থেকে শুরু করে আজকে এমন একটা জায়গায় চলে এসেছে যেখানে আর সেই দিনগুলো ফিরে পাওয়া সম্ভব নয়। তো এইভাবেই তো দিন কেটে যায়। হয়তো স্বাধীনতার 100 বছরও দেখতে পারবো, আর সেদিন খুব গর্ববোধ হবে একজন ভারতীয় হিসেবে। বাইরে বেরিয়ে এসে এইটা দেখে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিলো। এটা এখন দেখাই যায় না, হর্স রাইডিং পুলিশ অফিসার্স। যাই হোক, সব কিছু শেষ করে বাড়ির পথে রওনা দিলাম। দেখা হচ্ছে পরের একটা ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।